দেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমার কাছে স্যাক্রিফাইস যাই করছে দেশটা তো ভালো চালাইছে। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 17 কি ছিল আর এখন ঢাকা শহর দেখেন, কিন্তু দেশের অনেক উন্নতি না। শেখ হাসিনা হাতেই বাংলাদেশ যাবে। বাংলা শেখ হাসিনার কাছে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন লুটপাট করেছে। লুটপাট সবাই করে, পৃথিবীর সব দেশে। এখন বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমি মনে করি শেখ হাসিনা রাস্তাঘাট ব্রিজ কালভার ফ্লাইওভার। 5 আগস্ট ইতিহাস আবার কলম ধরবে। শেখ হাসিনা দেশে ফিরছেন, মুখ খুলছেন, আর সেই কথায় কেঁপে উঠবে বাংলাদেশের রাজনীতি। তিনি বলবেন স্পষ্টভাবে, ডক্টর ইউনূসের পদত্যাগ এখন সময়ের দাবি। এখন আর সময় নেই নিরপেক্ষ মুখোশে বসে থাকা উপদেষ্টাদের হাতে দেশ চালানোর। সরকারের নামে যারা বসে আছে, শেখ হাসিনার চোখে তারা গার্ডেনে টেক কেয়ারার, কিন্তু দেশের হাল ধরার ক্ষমতা তাদের নেই। 5 আগস্ট হবে ঘোষণার দিন, কিন্তু তা শুধু ফিরে আসার কথা নয়, বরং এটা হবে একটা স্পষ্ট বার্তা। আমি ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা সম্ভব নয়। রাজনীতির নতুন মোড়, বিচার ব্যবস্থায় চাপে থাকা ইউনূস আর মুখ বন্ধ থাকা উপদেষ্টাদের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সবকিছু একসাথে কাঁপিয়ে দিতে পারে। আপনি প্রস্তুত তো? 5 আগস্ট শুধু ঘোষণা নয়, এটা একটা রিটার্ন অফ পাওয়ার। 5 আগস্ট শুধু একটা তারিখ না, এটা একটা রাজনৈতিক বার্তা। শেখ হাসিনা দেশে ফিরছেন, এটা শুধু শারীরিকভাবে দেশে আসা না, এটা হচ্ছে নেতৃত্বের ঘরে ফেরা। বর্তমান সরকার নামেই সরকার, কিন্তু শেখ হাসিনার অনুপস্থিতিতে যারা দেশ চালাচ্ছে তারা আসলে চাপের মুখে দিকহীনভাবে স্ববিরোধিতায় জর্জরিত। এই মুহূর্তে দেশের পরিস্থিতি স্পষ্ট। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, বিচার ব্যবস্থা বিতর্কিত, এবং রাজনৈতিক স্থিতিশীলতা ঝুলে আছে এক সুতোয়। এরই মধ্যেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে ঘিরে চলমান বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তুলেছে। কিন্তু শেখ হাসিনার অবস্থান এখানেও একদম পরিষ্কার। আইনের ঊর্ধ্বে কেউ না, ইউনূসও না। তবে 5 আগস্ট শুধু ইউনূস ইস্যু না, এটা একটা ক্ষমতার পূর্ণ দখলের বার্তা। তিনি দেখিয়ে দিতে চান, বর্তমানে উপদেষ্টারা কেবল অস্থায়ী তত্ত্বাবধায়ক, তারা সিদ্ধান্ত নিতে পারে না। দেশের মানুষ তার দিকেই তাকিয়ে আছে, কারণ তার নেতৃত্বেই দেশ এগিয়েছিল, এখন থমকে গেছে। এই ঘোষণা হবে এমন এক পলিটিক্যাল কার্ড, যেটা দলের ভিতরের বিভক্তি বন্ধ করবে, বিরোধী দলের চাপে ফেলবে এবং আন্তর্জাতিক মহলে বার্তা দেবে বাংলাদেশের নেতৃত্ব এখনো শেখ হাসিনার হাতেই নিরাপদ। তাই 5 আগস্টের ঘোষণা শুধু আমি ফিরছি বলা না, এটা হবে আমি আবার নেতৃত্ব নিতে প্রস্তুত, এই বার্তা। এবং সেটাই রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।